চাচাতো বোন ছিল যার চেহারা বড় সুন্দর। আমার চাচাতো বোনের চেহারা বড় সুন্দর। ওই সুন্দর চেহারাওয়ালা বোনটার প্রতি আমার একটা লালস ছিল, আমার একটা আক্রোশ ছিল। যদি আমি তার সঙ্গে মিলিত হইতে পারতাম, মেলামেশা করতে পারতাম, খারাপ সম্পর্ক করতে পারতাম। তো হঠাৎ করে একদিন রাত্রবেলা আমার ওই চাচাতো বোন আমার কাছে আসছে কিছু দেরহাম নেওয়ার জন্য হাওলাত হিসেবে। আমি আমার চাচাতো বোনকে বললাম, যদি তুমি আমার কাছ থেকে এই দেরহামগুলা নিতে চাও তাহলে তোমার চেহারা সুন্দর, আমি তোমার সঙ্গে মেলামেশা করব, এটার বিনিময়ে তুমি আমার কাছ থেকে দেরহাম পাইবা। আমার চাচাতো বোন আমারে ডাক দিয়ে বলছে, ভাই আমার দেরহামটা দাও, আমি কর্ম সম্পাদন করে আরেকদিন তোমার সেই সুযোগ প্রদান করব। আমি তার সঙ্গে খারাপ মেলামেশা করার শর্তে দেরহামগুলা তার হাতে তুলে দিলাম। হাতে তুলে দেওয়ার পর সে তার কর্ম সম্পাদন করে পরের দিন রাত্রবেলা আমার কাছে আসছে তার লেওনা দেওনা মিটিয়ে দেওয়ার জন্য। আমি তারে হাতগুলার মধ্যে দইরা আমি তারে ধাক্কা দিয়ে আমার থাকার বিছানার মধ্যে শোয়া ফেললাম। সে এমন আতঙ্কিত, তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে, আমার দিকে তাকায়া রইছে। আমি যখন তার সঙ্গে খারাপ মেলামেশা করব, তার দিকে যখন আমি চোখ বাড়াইলাম, হাত বাড়াইলাম, এমন টাইমে আমার চাচাতো বোন দুইটা হাত জোর কইরা ডাক দিয়া কয়, ভাইও ও ভাই, আপনি একটু আল্লাহরে ভয় করেন না। আপনি যদি আল্লাহরে ভয় করেন তাইলে আপনি মনে হয় আমার সঙ্গে এই মেলামেশাটা করবেন না, খারাপ কাজটা করবেন না। আল্লাহর রাস্তায় আমারে আপনি মাফ করেন না, আল্লাহরে ভয় করেন না। আমি দুনিয়াতে অন্য কোনো দিন আল্লাহরে ভয় করছি কিনা জানি না, ওই দিন তার চোখের পানি দেইখা আমার মনের মায়ার সাগরে একটা ঢেউ খেলা খেলছে। আমি তারে সাইরা দিয়া আমি বললাম, যা আমার দেরহাম দেওয়া লাগবে না, আমি তোর সঙ্গে মেলামেশা করব না। আমি এই কথা বলে তারা বিদায় করে দিছি। বিদায় করার পরে আমার আর কোনো ভালো কাজের কথা আমার সন্ধান হয় না। কয় তাইলে তুমি তোমার এই ভালো কাজের সন্ধান উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সে আল্লাহরে কয়, আল্লাহ, সে আমার চাচাতো বোন, তার সঙ্গে আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হইতেছিলাম, আমি তার চোখের পানি দেইখা তোমারে ভয় করে তারে আমি ছাইরা দিছি। আল্লাহ তুমি এটার উসিলা আমারে মাফ কইরা দাও। সাথে সাথে রে পাহাড়ের গুহার বাকি দুইটা পাথর থেকে একটা পাথর দূরে সইরা গেছে। ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে কি হয়? জোরে কন বেটা, গুনাহ মাফ হয়, কবুল হয়। বাকি রইল আর কয়জন? একজন। এবার ওই দুইজন ডাক দিয়া বলে, আমরা দুইজন তো দোয়া করলাম, দুইটা পাথর সইরা গেছে, তোমার এমন কি দোয়া আছে যেটার কারণে আল্লাহ আমরারে মাফ করে দিব? ডাক দিয়া কয়, অন্য কোনো কিছু না, আমি তো এলাকার বাদশা, আমি তো এলাকা পরিচালনা করতাম, তো আমার বাড়িতে মাঝে মাঝে আমি কামের লোক আনতাম। কি লোক? কাজের লোক আনতাম। ওই কাজের লোক আমার বাড়িতে সারাদিন কাজ করত, এটার কারণে আমি তারে 2 খুশি করে চাউল দিতাম। বহু জায়গার ভিতরে কামের লোক আনে, আর প্রাপ্য টাকা দেয় না, বালা কইরা খাওয়াইও না। অনেক জায়গার ভিতরে কাজের লোক বাড়িতে না মারে, এমন বদমাইশ বেড়াই তো এলাকায় আছে না নাই? আরে গত বছর কোরবানির ঈদের দিন আমাদের এলাকার ভিতরে এক ব্যক্তির বাড়িতে কাজের লোক আনছে কোরবানি দেওয়ার জন্য। এরা দিয়ে রক্ত পরিষ্কার করাইছে, গরু কাটাইছে, কাটাইয়া দেওয়ার পর যেই কথা বইলে আনছে সেই টাকা দেয় নাই, না দিয়ে উল্টা বাজে ব্যবহার করে তারাইয়া দিছে। আমরার বাড়ির সামনে কে জানি তারা ফাটাইছে, আয়া কইছে অমুক বাড়িতে গেছি কাজ করবার লাগা, টাকাটাও ঠিক মতো বুঝাইয়া দেয় নাই, বাজে ব্যবহার করছে। আমি চিন্তা করলাম, কোরবানির ঈদের দিনের মতো দিন, এই দিনও মানুষের সঙ্গে কেমনে খারাপ ব্যবহার করে, জুলুম করে, অত্যাচার করে। এরা কি জানে না নবীর হাদিস, জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কিয়ামতের দিন অন্ধকারচ্ছন্ন জায়গায় উঠবে। জুলুম করো না, অত্যাচার করো না। এই যে সামনে কোরবানি আসতেছে, অনেকে কোরবানির ঈদের দিন মানুষে কাম করায়া টাকার বদলতে গোস্ত দিয়া দেয়, কামের বেতন। এডিও কইরো না, কামের বেতন আলাদা দিবা, পারলে খুশি হইয়া গরিবের ভাগ, আত্মীয় স্বজনের ভাগ থেকে তার একটু রাবারুক হিসেবে গোস্ত দিয়া দিবা। কথা কি বুঝতে পারছেন? আমার মুসলমান ইমানদারেরা, সে বলে আমার বাড়িতে একদিন একটা কাজের লোক আসছে, সে আমার বাড়িতে টানা 1 মাস পর্যন্ত কাজ করছে, তার পরিবার আওলাদ কেউ নাই।
আপনাদের কি কষ্ট হইতেছে? আপনি মনে করেন না যে আমি শুধু এই কথাগুলা বইলা চলে যেতেছি, এগুলার কোনো শিক্ষা নাই। প্রথম যে এই ব্যক্তির কথা বললাম, এটা শিক্ষা হইলো বউ সন্তানের চাইতে আগে গুরুত্ব দিবেন কারে? দ্বিতীয় ব্যক্তির কথার গুরুত্ব এবং এটা থেকে শিক্ষা হইলো দুনিয়াতে যত বড় গুনাহ করতে জানে, গুনাহ করার আগে ভয় করবেন কারে? এর থেকে আপনি কি ভালো ওয়াজ শুনতে চান? আর যদি কনজে বলে হুজুর এর থেকে ভালো ওয়াজ, তাহলে আপনার মসজিদের ইমাম সাহেব এর থেকে ভালো ওয়াজ করে, আপনাদের মসজিদে যে খতিব সাহেব এর থেকে ভালো ওয়াজ করে। কারণ খতিব সাহেব প্রত্যেক জুমায় এক এক বিষয়ে কথা কয়, এক ওয়াজ করে না, এক এক জুমায় এক এক বিষয়ে কথা বলে। যদি ওয়াজ শুনে হেদায়েত হইতেন তাহলে মসজিদের ইমাম সাহেবের ওয়াজে হেদায়েত হইতেন। কি গোলাম রাব্বানী সাহেব শুননি কি একটা বিলাতি মানুষ, মাশাআল্লাহ বুড়ো হয়ে গেছে, চেহারা মাশাআল্লাহ চেহারা ঠিক আছে না? আর একটা যাই দিত, হে আবার যাই দিলে টেহা লাগবে। আল্লাহ কবুল করো, আমিন কন। হ্যাঁ সিরকুটের গোলাম, মারহাবা, আল্লাহ গোলামিতে কবুল করো, জোরে কোন আমিন। আরে নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনার দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। বলেন কত জন যাই দলে দলে সোনার মদিনায়, আয় মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা, প্রাণটা শীতল হয় রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত সুন্দর সোনালি রওজা সোনার মদিনায়, আশিক গনে দেখে তাদের প্রাণটা জোড়ায়। কত সুন্দর সোনালি রওজা সোনার মদিনায়, আশিক গনে দেখে তাদের চোখটা জোড়ায়। আমরা সকলে আসে কানে, আমরা সকল আসে কানে, যেতে মনটা চাই রে আমরা সকল আসে কানে, যেতে মনটা চাই রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। তাহলে গুনাহ করার আগে ভয় করবেন কারে? হারাম খাওয়ার আগে ভয় করবেন কারে? আল্লাহরে ভয় করলে হারাম খাইবনি, গুনাহ করবনি, সুদ খাইবনি, পরের হক খাইবনি। ও বাবা সাবধান হইয়া যাও, এগুলা কইরো না। এবার ওই 3 নাম্বার ব্যক্তি কয় আমার কাজ ছিল, আমি দুনিয়ার জমিনের ভিতরে লোকটারে 1 মাস কাজ করাইছি, প্রতিদিনে যদি 2 খুশি করে চাউল দেয়, 1 মাস 30 দিনে কয় খুশি? 60 খুশি চাউল আমার কাছে জমা। আমার কাজ যখন শেষ হইয়া গেছে, আমি তারে 60 খুশি চাউল নিয়ে তারে বুঝাইয়া দিতে গেলাম। সে ডাক দিয়া কয় বাদশা আপনি যে আমার চালগুলা বুঝাইয়া দিতেছেন, আমার এই চালগুলা এখন দরকার নাই, আমি আমার চাউলগুলা আপনার কাছে আমানত রাখলাম। কি রাখছে? তোমার মা বাপ মরে গেছে, তোমার বইনের সম্পদ তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাইয়া দিছ না। তোমার বড় ভাই মরে গেছে, তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাইয়া দিছ না। তোমার কাছে কেউ টাকা জমা রাখছে আমানত হিসেবে, বুঝাইয়া দিছ না। মনে করছো বাচ্চা যাবে গা? আমানতের খেয়ানত যারা করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি তাদের দিকে ফিরা তাকাবো না, উম্মত বলে স্বীকার করব না, আল্লাহ তাদের দিকে ফিরা তাকাবেন। আমানতের খেয়ানত করবেন না, করা যাবে না, বড় সাবধান। আবার বহু এলাকার ভিতরে খবর পাওয়া যায় মসজিদের টিও বলে ভাঙ্গিয়ে খায়াল আছে, কথা কয় না, আছে না নাই? এই এমন অবস্থা আছে না নাই? আহা
সেক্রেটারি এ মসজিদের টিয়া ভাঙ্গা খায়। আবার এমন ভালো সেক্রেটারি আছে, এই ব্যক্তির এই সপ্তাহ জুমা মসজিদের ভিতরে উঠছে 1200 1300, 1 টাকা 2 টাকা 5 টাকার বান্ডিল করে দেয়, আবার পরে জুমাই নিয়ে এই টাকায় ফেরত দেয়। কথা কয় না, আছে না নাই? এমন ছোট্টা সিনারু ভাইও আছে, ঠিক না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দেয়, কন্যা আমিন। আব্বা এগুলা হয় ওই এলাকায়, যে এলাকার ভিতরে সভাপতি মসজিদের বানায় সুদ করে, সেক্রেটারি বানায় গোশ করে, এলাকার মসজিদের পরিচালনা কমিটি এবার সর্দার বানায় সুদ করে আর গোশ করে। কথা কন ঠিক কিনা? এমন অবস্থা সমাজে আছে না নাই? এবার আসে কিটারে সুরে সুরে কয়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, সুদে গাছে সুদে গুসা জীবন কাটে পরে রাজনীতি, এমন লোক হয় বুঝি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। আছে না নাই? চা দোকানে বৈশায় আবার বিড়ি সিগারেট খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। মক্কাতে যাই হজ করেতে লাগায় হাজি সাহেব, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হাজি চা দোকানে বৈশা হাজি। আমি এই কথা বহু জায়গাত কইছি, যে কথায় কথায় মিলে। এই গজলটা কে জানি লেখছে আমি জানি না, তবে ভালো লেখছে, ঠিক না? আছে না এমন অবস্থা? আল্লাহ ইটা থেকে আমরা হেফাজত করতে। আমিন কয় না কিরে? আর মহাব্বতে কন্যা আমিন। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শোনেন, আলোচনাটা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাজান গভীর মনোযোগ দেন। এবার ওই ব্যক্তি বলে, আমি তার 60 কেজি 60 পোয়া চাউল আমার কাছে রাইখা দিছি, কারণ সে আমার কাছ থেকে নেয় নাই, দিয়া গেছে আমানত। কি আমানত? আর কোনোদিন খেয়ানত করা যাবে না। আমার কাছে আমানত রাখার পরে আমার ওয়াজটা শেষ তো, একটু কষ্ট করে একটু বন্ধ রাখো। আমার সিস্টেম হইলো, আমার ওয়াজ অবস্থায় স্টেজে ওঠা বসা নামা চলাফেরা এগুলো আমি করি দিয়েন না, আমার কষ্ট দিয়েন না। আমি শেষ করতেছি অল্প কিছুক্ষণ। আমরা আসেন, এই যে দেখেন মোটামুটি 1.5 ঘন্টা হয়েছে আমি ওয়াজই করি, দেখছেন না? হোসেনপুর কতক্ষণ করছি? 1 ঘন্টা 20 মিনিট। এরপরে মিলাদ ক্যাম্প করে আমি মুনাজাত দিয়ে দিছি। আমি অল্প কিছুক্ষণ এই কথাটা বইলে এরপরে আমানতদারিতা, কারণ আমি ওয়াজের ভিতরে 10টা বিষয় কথা বললাম আর আপনি আমল করলেন না, এই ওয়াজ দিয়ে লাভ হইব? আমি আপনার 3 বিষয় কথা বলে দেয়। এর আগে তরিকতের যে ফানাফিল্লা বাকাবিল্লার কথা বলছি, এগুলো আলহামদুলিল্লাহ। এরপরে উম্মতের 3 উদাহরণের কথা বলছি, আলহামদুলিল্লাহ। মা বাবার খেদমতের কথা বলছি, আলহামদুলিল্লাহ। এখন যে 3 ব্যক্তির উদাহরণে 3টা জিনিস পাইবেন, 1 মা বাবার গুরুত্ব দেওয়া, 2 আল্লাহরে ভয় করা, 3 নাম্বার এটা একটু দেখেন আমানতদারিতা কি বোঝাই দেখেন। এ ব্যক্তি বলেন, আমি তার চাউলগুলা আমার কাছে রাখলাম, কিন্তু 1-1.5 মাস হওয়ার পর চাউলের ভিতরে কেরি ফোকে ধরেনি, ওই চাউলগুলার ভিতরে পোকা ধরছে, কিন্তু তারে আমি আমার পুরো এলাকাতে তালাশ করে সন্ধান করে পাইলাম না। আমি চিন্তা করলাম, চাউলগুলা যদি নষ্ট হয়ে যায় তারে আমি কই থেকে দিব? এই নষ্ট চাউল নিয়ে আমি তারে ফেরত দিব। আমি এই চাউলগুলা বাজারে বিক্রি কইরা আমি এই চাউলের টাকা দিয়া একটা ছাগল কিনছি। কি কিনছে? ছাগল কেনার পরে এই ছাগল লালন পালন করতে করতে অনেকগুলা ছাগল হইছে। আমি চিন্তা করলাম এতগুলা ছাগল লালন পালন করা সম্ভব না। আমি এবার আমার জায়গার মধ্যে ছাগলগুলা বিক্রি করে একটা গরু ক্রয় করছি। এই গরুটারে লালন পালন করতে করতে অনেকগুলা গরু হইছে। এই গরুর টাকা দিয়া এই গরু লালন পালনের জন্য একটা রাখাল রাখছি, একটা ঘর বানায়া গরুগুলা ঘরের মধ্যে লালন পালন করছি। এমন টাইমে যখন অনেকগুলা গরু হয়ে গেছে, ওই ব্যক্তি কাজের লোক সে আমার কাছে আসছে, আইসা ডাক দিয়া কয়, বাদশাহ আমার যে চাউলগুলা ছিল চাউলগুলা আমার ফেরত দেন। বাদশাহ ডাক দিয়া কয়, তোমার চাউল ফেরত নিতে আসছো? তুমি আমার কাছে যে আমানত রাখছো আমানত নিতে আসছো? বলে হ্যাঁ। বলে ওই যে আমার রাজপ্রাসাদের বাহিরে দেখো একটা গোয়াল ঘর দেখা যায়? বলে হ্যাঁ। এই গোয়াল ঘরে প্রবেশ করো। এই গোয়াল ঘরের মধ্যে প্রবেশ কইরা যতগুলা গরু আছে এই গোয়াল ঘর সহ গরু লালন পালনের রাখাল সহ তুমি নিয়ে যাও। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, বাদশাহ আপনি কি আমার সাথে মজা করতেছেন, যার কারণে আপনি আমারে সব গরু নিয়ে যাইতে বলেন? কারণটা কি? বলে এ আমার কাজের লোক ব্যক্তি, শোনো
আজকে থেকে অনেক বছর আগে তুমি আমার কাছে চাউল রাখছো, ওই চাউল তো এতদিন থাকবে না, পোকায় ধরার কারণে আমি চাউলগুলা বিক্রি করে ছাগল কিনছি, অনেকগুলা ছাগল হওয়ার কারণে বিক্রি করে আমি গরু ক্রয় করছি, এই গরু হইতে হইতে এখন এত বেশি হয়ে গেছে, এগুলা তোমারই সব, আমার কিছু না, আমি শুধু দেখাশোনা করেছি, এগুলো আমি তোমার ফেরত প্রদান করলাম। ওই ব্যক্তি বলে সে এমন খুশি হয়ে গেছে, সে আসমানের দিকে হাত উঠে আমার জন্য দোয়া করছে। ওই দুইজন ডাক দিয়া কয়, তাইলে আপনি এই আমানতদারিতার মতো ভালো কাজের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার এই দোয়াটা কবুল করে নিবে। হাইরে, এই আমানতদারিতার দোয়া কেমনে কবুল করছে জানেননি? যখন আল্লাহর দরবারে হাতটা উঠে দিছে, ও আল্লাহ, তারা দুইজনের ভালো কাজের কারণে তুমি এখান থেকে পাথরটা সরাইয়া দিছো, আরেকজনের ভালো কাজের কারণে তুমি আল্লাহরে ভয় করার কারণে তুমি পাথর সরাইয়া দিছো, একজন মারে গুরুত্ব দেওয়ার কারণে পাথর সরাইয়া দিছো। আল্লাহ, আমি আমানতদারিতা রক্ষা করছি, অন্য কোনো ভালো কাজের কথা বলতে পারি না, এই ভালো কাজের উসিলায় তুমি এই পাহাড়ের গুহার পাথর সরাইয়া দাও। আমরা তিনজন তওবা করি গো আল্লাহ, আর কোনোদিন গুনার কর্ম করব না, গুনার কার্য করব না। সাথে সাথে বড় পাথরটা পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে ছুইটা গেছে। এই তিনজন ব্যক্তি আমার আল্লাহর কাছে শ্রদ্ধার মধ্যে পড়া ডাক দিয়া কই, ওগো মনিব মাওলা, মাবুদ, ও দয়াল আল্লাহ, আমরা আজকে তওবা করলাম, ভালো কাজের কারণে যদি একটা গুহা থেকে তুমি আমরারে মুক্তি দিতে পারো, আমরা যদি একটা ভালো কাজ কইরা এই গুহা থেকে মুক্তি পাইতে পারি, আমাদের বিশ্বাস আছে আমরা যদি সারা জীবন ভালো কাজ করি জাহান্নামের অতল গহ্বরের গুহা থেকে বাঁচতে পারবো। আল্লাহ, এখন থেকে আর গুনাহ করতাম না, আর গুনাহ করবে না। কারণ এরা চিন্তা করছে একটা ভালো কামের কাজে যদি পাহাড়ের গুহা থেকে আপনারা মুক্তি করতে পারেন, আল্লাহ আপনি দয়ার ভান্ডার, আপনি চাইলে আমরা সারা জীবন ভালো কাম করলে আপনি আমাদেরকে পাহাড়ের গুহা না জাহান্নামের গুহা থেকে বাঁচাইবেন। মারহাবা। আজকের মাহফিল কি জাহান্নামে যাইবার লেগে বানাইছেন? কি লেগা? জোরে কয় না, কি লেগা? জান্নাতের লেগা। আল্লাহর কাছে দোয়া করবেন আজকের মাহফিলে বইয়া, হারাম কাজ, বাজে কাজ, খারাপ কাজ, যেই কাজ করলে গুনাহ হবে এমন কোন কর্ম আমরা করব না। তখন না করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা আমার নবীরে ডাক দিয়ে কইছে, নবী, আমি আল্লাহ তাআলা এদের আপনার কাছে, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা আপনার কাছে কোনো বিনিময়, আমি আল্লাহ তাআলা কোনো বিনিময় দুনিয়ার মানুষের কাছে চাই না। বলে কেন চান না? বলে তাদেরকে যে আমি আল্লাহ বাসস্থান দিলাম, থাকার জায়গা দিলাম, সবকিছু দিলাম, আমি আল্লাহ কোনো বিনিময় চাই না। আল্লাহ আপনি তাদেরকে জানাইয়া দেন আমি তাদের কাছে আপনার নিকটবর্তী আহলে বায়াতের ভালোবাসা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাদানো, আমার আল্লাহ তাআলা আমাদের কাছে দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি কোনো কিছু চায় না। আমার আল্লাহ একমাত্র নবীর বংশের ভালোবাসা চাই। জোরে জোরে কোন মারহাবা। কোন নবীর বংশের ভালোবাসা চায়? যেই নবীর বংশরা ইসলামের জন্য তাজা রক্ত ঢাইলা দিয়া আমাদেরকে তাজা ইসলাম দিয়া গেছে। এই জন্য আসে কয়, হোসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হোসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। বলেন ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হাসান মারহাবা। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা কেন আপনার বংশধরের ভালোবাসা চাইলেন? আমার নবী কয়, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কারণ হাসান হুসাইন হইল জান্নাতের যুবকের সরদার, এই জন্য তাদের ভালোবাসা চায়। নবী গো, তাহলে মা ফাতেমা কি? আমার নবী কয়, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এ আমার বান্তারামপুরের আশরাফ বাবাদের মা বোনেরা, তোমাদেরকে ওই মা ফাতেমার সাথে জান্নাতে দেওয়া হবে, তোমাদের জান্নাতের সরদারিনী হবে ওই মা ফাতেমা। এই জন্য এই নবীর
বংশধরের ভালোবাসার কথা বলছে। বলে হুজুর এরপরে কার কথা বলছে? কয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। এদেরকে যারা ভালোবাসবে রে তারা জান্নাত পাবে, তারা নাজাত পাবে। বলে হুজুর কেন? হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর নাতি ইমাম হাসান হুসাইন রে নবীর উম্মতের জন্য সফর্দ কইরা দিছে। ইমাম হুসাইন কয় আল্লাহর কসম রে আমার নানা জান দুনিয়াতে থাকা অবস্থায় বইলা গেছে আমি হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করব, আমার যত ফোঁটা রক্ত মোবারক মাটিতে পড়বে ওই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার নানার উম্মতের নাজাত দিয়া দিব। ভাইও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলছে। মাওলা আলী কয় আমি আমার জীবন উৎসর্গ কইরা দিলাম। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরও আমার নবী বড় ভালোবাসতেন, বড় মোহাব্বত করতেন, বড় আদর যত্ন করতেন। মারহাবা কইতেন না? কেন? এলেমের